আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। অতি সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো টক দই। নানান ধরনের রান্নার কাজে টক দই ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি দরকার যাদের ইউটিউবে চ্যানেল আছে। এখন চলে যাচ্ছি প্রস্তুতকরণে। প্রথমে আমি হাফ লিটার মিলিলিটার দুধ নিয়েছি। দুধটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। জাল করে নেওয়ার পর দুধটা অনবরত নেড়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। তারপর আমি 2 টেবিল চামচ টক দই রুম টেম্পারেচারে এনে পানি জড়িয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে 2 টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর ফেটে নেওয়া দইটা কুসুম গরম দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন দুধটা অবশ্যই কুসুম গরম থাকে, তা না হলে দই হবে না। তারপর আমি 4টা কাচের ছোট গ্লাস নিয়ে নিয়েছি দই বসানোর জন্য। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। টক দইয়ে মেশানো দুধটা আমি 4টা গ্লাসে সমানভাবে ভরে নিব। তারপর আরেকটি পট নিয়ে নিলাম। পটে আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিলাম। চালের উপরে আমি 4টি গ্লাস বসিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব। দশ ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার দইটা হয়ে গেছে। এখন দেখানোর পালা। দেখুন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ঘরে বসে এভাবে টক দই বানাতে পারেন। টক দই দিয়ে নানান ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন এবং টক দই দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। টক দই শরীরের জন্য অনেক উপকারী। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।